আসসালামু আলাইকুম। এখন একটা সংক্ষিপ্ত আলোচনা করব। মূর্খের ধর্মচর্চা, মূর্খের ধর্মজ্ঞান এবং মূর্খের ধর্মচর্চা এটা খুবই মারাত্মক। আর জীবনে মূর্খতা খুবই অনিষ্টকর, মানুষের জন্য অনিষ্ট বা ক্ষতির কারণ হয়। এবং মূর্খদের মধ্যেই ধর্মকে নিয়ে ভালো একটা ব্যবসা হয়। যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, জীবিকা অর্জন করে, তারা মূর্খতাকে পুঁজি করেই এটা করে। এবং এই মূর্খ লোকগুলোই সাম্প্রদায়িক হয় এবং খুবই আবেগতাড়িত থাকে এবং তাদের দ্বারা যে কোনো অপকর্ম, মন্দ কাজ করানো যায় ধর্মের নামে। লেবেল ধর্মের, কাজ হলো অধর্মের। তো এই জন্য মূর্খের আসলে কোনো সঠিক সত্য ধর্ম নেই। আছে, ওদের একটা ধর্ম আছে যা ওরা পালন করে। এই জন্য তো দেখবেন যে সমাজে দুর্নীতি, মিথ্যাচার, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, যৌনাচার, বেহায়াপনা ইত্যাদির সরাসরি। তার কারণ হলো এর মূলে রয়েছে মূর্খতা। তো মূর্খের ধর্মচর্চা আসলে কোনো ধর্মই নয়। এই মূর্খরা যা কিছু আয় উপার্জন করে, এর একটা অংশ ভোগ করে নেয় ধর্মপণ্ডিতরা। ইহুদিদের ধর্মপণ্ডিতদের একটা নাম আছে, খ্রিস্টানদের ধর্মপণ্ডিতের একটা নাম আছে, জৈন, জরথ্রুস, শিখ, সনাতন ধর্মী, বহু দেবতার পূজারী, সর্বশেষ ওই যে মুসলমান নামধারী যারা আছে, মুসলিম, ওদেরও ধর্মপণ্ডিত আছে। প্রত্যেকেরই ধর্মপণ্ডিত, ধর্মগুরু আছে। ওরা এক একটা নাম ধারণ করে এবং এদের মধ্যে দুটো দল। একদল আছে যারা সৎ কথা বলে, সত্য কথা বলে, তাদের কাছে লোকের সংখ্যা কম। কিন্তু যারা সত্যকে ঢেকে ধর্মকে জীবিকার উপায় হিসাবে গ্রহণ করে, তাদের সংখ্যা বেশি। এ বিষয়ে কয়েকটি আয়াত বলে আমি শেষ করব। সেটা হলো, যেমন আল্লাহ বলছেন সূরা আল ইমরান 137, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যাবাদী, অস্বীকারী, তাদের পরিণাম কী হয়েছে। সূরা আনকাবুতের 20-এ আল্লাহ বলছেন, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো কীভাবে আমি সৃষ্টির সূচনা করেছি। তোমরা সাগরের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাও। যেমন সূরা বনী ইসরাঈলে বলছেন, অহংকার করে চলো না, এমন নও যে তুমি উচ্চতায় পর্বতের সমান হতে পারবে। আবার এমনভাবে অহংকার, দম্ভরে পথচারণা করো না যে তুমি পৃথিবী পৃষ্ঠ তোমার পদাঘাতে বিদীর্ণ হয়ে যাবে। 39 নম্বর সূরা 9 বলছেন আল্লাহ, যারা বিভিন্ন রাতের বিভিন্ন পর্যায়ে সৃষ্টিকর্তার প্রতি নত হয়, রুকু করে, সিজদা করে, সৃষ্টিকর্তার সম্পর্কে চিন্তা করে, আর যারা করে না তারা এক নয়। তারপরে বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। সূরা ফাতিরের 28-এ বলছেন, মানুষের মধ্যে যারা জ্ঞানী একমাত্র তারাই আল্লাহকে ভয় করে। তো এই যে জ্ঞান এবং সৃষ্টিকর্তাকে ভয় করা, এর মধ্যেই হলো আপনার যেটাকে বলে ধর্মচর্চা। এর মধ্যে হলো ধর্মচর্চা। কিন্তু দুর্ভাগ্য হলো এই, আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমরা ধার্মিক ধারণ করি, ধর্ম পরিচয় দিই, কিন্তু
ধর্মের যে জ্ঞান সেটা আলোচনা অর্জনের ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নেই। তো এটা হলো মূর্খদের একটা মিথ্যা আশা, তারা মুক্তি পেয়ে যাবে চুরি, দুর্নীতি, বদমাইশি করে, মানুষ হত্যা করে। তারপরে আমি একটা এলাকা জানি, সেদিন আমাকে একজন বলল, ওই যে শ্রমিক নেতা ছিল আর কি, তো একটা লোক অনেক লোককে হত্যা করেছে, পরেও নিহত হয়েছে, নিজেও খুব দুষ্ট প্রকৃতির ছিল, মরে গেছে। বিল্ডিং টিল্ডিং করেছে সবাই দুষ্টামি করে, চাঁদাবাজি টাজি করে, কিন্তু সে তো মরে গেছে। লোকজন তাকে গুন্ডা হিসেবে এখনো চেনে, মারা গেছে অনেক আগেই। পরে ওর বউ মারা গেছে কয়েকদিন আগে। তো পরিণতি তো শেষ, অপমৃত্যু, অপমৃত্যু হয় এদের। তো আল্লাহ বলছেন তোমরা কিতাব পাঠ করো। আল্লাহ বলছেন যে যাদের জন্য শাস্তি নির্ধারিত হয়েছে তাদেরকে তুমি রক্ষা করতে পারবে না। আমাদের মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, তোমার কাজ তো শুধু প্রচার করে দেওয়া, ওদের হিসাব নিকাশ আমার কাজ। কিন্তু ওই যে বাকারা ৭৮ বলছেন, এই যে নিরক্ষর মূর্খ লোকদের আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান নেই, এই সুবাদে ধর্ম ব্যবসায়ীরা বলে তোমাদের ছেলেদেরকে কোরআন মুখস্থ করাও, না বুঝে আরবিতে। একজন হাফিজ বানালে 10 জন বেস্তে নিয়ে যাবে, যে 10 জন নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। এখনও মসজিদে মসজিদে এগুলো পড়ানো হয়, আজ লোকেরা শুনে, কিন্তু বিবেক বুদ্ধির ব্যবহার করে না। এই জন্য আল্লাহ বলছেন ৪৪-এ, তোমরা কিতাব পাঠ করো, তোমরা অন্যকে উপদেশ দাও, নিজের বেলা ভুলে যাও। তোমাদের আকল বুদ্ধি নেই, তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেককে খাটাও না? প্রশ্ন করেছেন আল্লাহ। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ রাষ্ট্র সে আল্লাহ নামে। তারপরে আপনার ৬৭ নম্বর সূরা 10-এ গিয়ে বলছেন যে যখন মানুষ আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে, তখন ওরা বলবে যে হায়, আমরা যদি আমাদের বিবেক বুদ্ধির ব্যবহার করতাম তাহলে তো আজকে এইভাবে ধরাটা খেতাম না। তো বিবেক বুদ্ধিকে ব্যবহারের জন্য আল্লাহ গুরুত্ব দিয়েছেন। মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, বিবেক বুদ্ধি ইত্যাদি। দুর্নীতি করবেন ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে রাজনীতি করবেন, মিথ্যাচার করবেন, মানুষ হত্যা করবেন, গুম করবেন, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, লোভের জন্য। আর যারা আছে তার চতুর্দিকে ওরাও দুর্নীতি করবে, ব্যাপকভাবে মানুষের, জনগণের ধন সম্পদ, জানমালের নিরাপত্তা না দিয়ে উল্টাপাল্টা করা। এগুলো হলো মূর্খের কাজ, এরাই নিকৃষ্ট। আল্লাহ বলছেন এরাই হলো নিকৃষ্ট, যারা এগুলো বোঝে না। সূরা আনফাল 22, সূরা মাইদা 60, সূরা মাইদা 62, 63, যে পদে যেভাবেই থাকুক না কেন, তো মানুষের মধ্যে উৎকৃষ্ট হলো ওরাই যারা সৎ পথে চলে, সৎকর্ম করে, সৎ চিন্তা করে, মানুষের কল্যাণ কাজ করে, মানুষের ক্ষতি করে না। ৪৯ নম্বর সূরা ১৩ নম্বর আয়াত। আল্লাহ ওখানে বলছেন যে আমি মানুষকে বিভিন্ন জাতি, গোষ্ঠী, গোত্রে, বর্ণে, ভাষায় বিভক্ত করেছি পরিচিত হওয়ার জন্য, কিন্তু মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে বেশি আল্লাহকে ভয় করে সৎ পথে চলে। ঘুষ, দুর্নীতি, অপকর্ম, অবৈধ উপার্জন, মানুষের জানমালের ক্ষতি করে না, সেই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই কথাগুলো আমরা মনে রাখি। এই জন্য জ্ঞান অর্জনকে আল্লাহ একবারে ফরজ করে দিয়েছেন। এই জন্য প্রথম যে আদেশ ওহী নাজিল হয়েছিল সেটা ছিল ইকরা, পড়ো তোমার প্রতিপালকের নামে। এটা হলো ওই যে সূরা আলাক ৯৬ নম্বর সূরা ১ নম্বর আয়াত। তারপর আরও ৪টা আয়াত আছে বিষয়ে, এবং ৪৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলছেন তুমি ঈমান আনার পূর্বে জ্ঞান অর্জন করো। এক আল্লাহ বাদে আর কোনো ইলা নাই, এইটা বলার আগে তুমি জ্ঞান অর্জন করো। জানো আগে, তারপরে বলো। না জেনে বলো। না জেনে বলার কারণে কী হয়েছে জানেন? একদিকে ঘুষ, দুর্নীতি, অপকর্ম, মিথ্যাচার, প্রতারণা, ছলছাতুরি, আর একদিকে সে ধর্ম। এটা ধর্ম নয়। ধর্মের কাজই হলো সৎ চিন্তা করা, সুচিন্তা করা, সৎকর্ম করা, সত্য কথা বলা,
অসত্য থেকে দূরে থাকা, মিথ্যা থেকে দূরে থাকা, বহু দেবতার পূজা অর্চনা অংশীবাদ থেকে দূরে থাকা ইত্যাদি। এজন্য মূর্খের ধর্ম চর্চা মানে হলো দুর্নীতির চর্চা, অন্যায় অপকর্মের চর্চা। এরা আদৌতে মূর্খ। এরা যদিও অনেক ডিগ্রিধারী হয়, দুনিয়ার অনেক বিষয় জানে, কিন্তু নীতি নৈতিকতা জ্ঞান বিবেকবোধ এদের মধ্যে থাকে না। এই জন্য শোনেন না, বড় বড় বিশ্ববিদ্যালয়ের কী জানি উপাচার্য, ওগুলোর বিরুদ্ধে পত্রপত্রিকার দুর্নীতির খবর উঠে, বড় বড় কর্তা ব্যক্তিরা, কারো কারো আবার অধীনস্থরা শত হাজার কোটি টাকা মেরে খায়। এই সমস্ত শোনেন তো মিডিয়ার মধ্যে। কারণ হলো মূর্খের কোনো ধর্ম নেই। ধর্মের সাথে জ্ঞানের সম্পর্ক, মূর্খতার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই কথাটা আমরা মনে রাখবো এবং নিজেরাও জ্ঞান চর্চা করব। আল্লাহ যেটা বলছেন যে তোমাদের ঘরগুলোতে জ্ঞানের চর্চা করো এবং এগুলো মনে রাখো, এবং নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েও না জাহিলি যুগের লোকদের মতো। অশ্লীলতা ছড়িও না, সৎপথ সৎকর্ম, আল্লাহতে বিশ্বাস করা, সত্য কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ধৈর্যের দিকে দাওয়াত দেওয়া, এটাই আমাদের কল্যাণ এবং উপায়ের পথ, সফলতার পথ। আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সেই সামর্থ্য দান করুন। আমরা এটাকে আমাদের স্বজনদেরকে এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ।